আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক নজরে ভেনেজুয়েলা। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে ভেনেজুয়েলা। দেখি আমরা ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। এটা দক্ষিণ আমেরিকার একটি দেশ, ব্রাজিলের পাশেই। মুদ্রা হচ্ছে বলিভার, সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। এটি 1811 সালে স্পেনের একটা উপনিবেশ ছিল। 1811 সালে স্পেন থেকে এটি স্বাধীনতা অর্জন করে। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ এই ভেনেজুয়েলায় রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ। এটি অপেক, যখন একটা তেলের অর্গানাইজেশন অপেক যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠাতা সদস্য ছিল ভেনেজুয়েলা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 2025 সালে শান্তিতে নোবেল জয়ী যিনি হচ্ছেন একজন ভেনেজুয়েলার নাগরিক। ওনার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। এই মারিয়া করিনা মাচাদো একজন ছিলেন রাজনীতিবিদ যিনি 2025 সালে শান্তিতে নোবেল জয়লাভ করেছেন। 2025 সালে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলা একটি সামরিক অভিযান পরিচালিত হয়। সেই সামরিক অভিযান এর নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্পিয়ার। তাহলে 25 সালে যে অপারেশনটা পরিচালিত হয় সেটার নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্পিয়ার। এখন সাম্প্রতি 2026 সালে 3 জানুয়ারি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলা একটি অপারেশন পরিচালিত হয়, অর্থাৎ একটা অভিযান পরিচালিত হয় মাদক চোরাচালান নিয়ে। এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন অ্যাবসোলেট রিজলভ। অপারেশন অ্যাবসোলেট রিজলভ এই অপারেশনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে এই অপারেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আটক করা হয়। এখনো আটক অবস্থায় রয়েছে। এবং নিকোলাস মাদুরো ছিলেন ভেনেজুয়েলার 63তম প্রেসিডেন্ট। বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।